নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা প্রত্যেকটি মহিলার জানা অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মহিলা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পান। তবে ২০২৬ সালকে সামনে রেখে এই প্রকল্পে বেশ কিছু বড় আপডেট এবং কড়া নিয়ম সামনে আসছে। আপনি কি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন অথবা নতুন করে আবেদন করতে চাইছেন? তাহলে আজকের খবরটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতেই হবে। যদি এই শর্তগুলি না মানা হয় তবে যে কোনো সময় আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে, এমনকি আপনার অ্যাকাউন্টে টাকা আসাও বন্ধ হয়ে যেতে পারে। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হল আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার সিডিং বা ডিবিটি অপশনটি চালু না থাকে তবে রাজ্য সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তাই অতি দ্রুত নিজের ব্যাংকে গিয়ে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টটি আধার লিঙ্কড কিনা। দ্বিতীয়ত, কেওয়াইসি আপডেট। অনেক মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা দীর্ঘ সময় ধরে ব্যাংকে কোনো লেনদেন করেননি, ফলে তাদের অ্যাকাউন্টটি ডরম্যান্ট বা নিষ্ক্রিয় হয়ে গেছে। এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে জমা হতে সমস্যা হচ্ছে। তাই নিয়মিত আপনার পাসবুক আপডেট করান এবং নিশ্চিত করুন যে অ্যাকাউন্টটি সচল রয়েছে। তৃতীয়ত, অনেকের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্যে গরমিল রয়েছে। বিশেষ করে নামের বানানে ভুল বা বয়সের পার্থক্য থাকলে ভেরিফিকেশনের সময় সমস্যা তৈরি হচ্ছে। সরকার এখন অত্যন্ত কড়াকড়িভাবে এই তথ্যগুলি যাচাই করছে। তাই আপনার নথিপত্রে কোনো ভুল থাকলে তা এখনই সংশোধন করে নিন। মনে রাখবেন, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। ৬০ বছর পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা বার্ধক্য ভাতায় রূপান্তরিত হওয়ার কথা, কিন্তু তার জন্য সঠিক নথি থাকা বাধ্যতামূলক। চতুর্থত, আপনি যদি কোনো সরকারি স্থায়ী চাকরি করেন বা সরকারি পেনশন পান তবে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন। যদি কেউ ভুল তথ্য দিয়ে টাকা নিয়ে থাকেন এবং পরে তা ধরা পড়ে তবে সেই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থাও সরকার করতে পারে। অনেকেই প্রশ্ন করছেন ২০২৬ সালের আগে কি টাকার পরিমাণ আরও বাড়বে? যদিও সরকারের পক্ষ থেকে এখনই এমন কোনো ঘোষণা করা হয়নি, তবে যোগ্য উপভোক্তারা যাতে নিয়মিত টাকা পান তার জন্য প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ানো হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। তাই দেরি করবেন না, এখনই আপনার ব্যাংকের নথি এবং পরিচয়পত্রগুলো একবার মিলিয়ে দেখে নিন। কোনো সমস্যা থাকলে দ্রুত সমাধান করুন যাতে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিশ্চিত থাকে। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি নিয়মিত রাজ্যের এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চান তবে এখনই আমাদের ভিডিওটি লাইক করুন আর এই খবরটি অন্য মহিলাদের সাহায্য করার জন্য শেয়ার করে দিন। আমাদের সাথে জুড়ে থাকতে এবং এই ধরনের আরও খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।